বিজ্ঞান যতই আধুনিক হবে, কোরআন ও হাদিসের বাণী ততই সুস্পষ্ট হবে, বলেছিলেন মুফাসসিরে কোরআন আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী। তার এই উক্তি নিজের অজান্তেই প্রমাণ করে দেখালো আমেরিকার মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা। নাসার এক গবেষণায় উঠে আসে, মহাশূন্যকে নিঃশব্দ মনে করা হলেও আসলে সেখানে প্রতিনিয়তই শব্দ হচ্ছে। গবেষকরা সেই শব্দ শুনে বলেছেন যেন বিলিয়ন বিলিয়ন মানুষ একসাথে গান গাইছে। অথচ শবে মেরাজ রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, মহাকাশে প্রতিনিয়তই ফেরেশতারা জিকির করছে। তবে কি এবার রেকর্ড করা হলো ফেরেশতাদের জিকিরের ধ্বনি? সহিহ হাদিসে হযরত আবু দর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ থেকে ফিরে আসেন, তখন তাকে প্রশ্ন করা হলো, আকাশে কি দেখেছেন এবং কি শুনেছেন? উত্তরে তিনি বলেন, আমি যা দেখেছি তোমরা তা দেখো না, আর আমি যা শুনেছি তোমরা তা শুনো না। আকাশে প্রচণ্ড কাঁপুনির শব্দ হচ্ছে, আর তা হওয়ার কারণও আছে। আকাশে 4 আঙ্গুল পরিমাণের জায়গাও খালি নেই। সবখানে ফেরেশতারা সিজদায় আছেন আর আল্লাহর জিকির করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে প্রচণ্ড ঝাঁকুনির মতো শব্দ হচ্ছে বলেন। আগে ধারণা করা হতো মহাকাশ যেহেতু একটি বায়ুশূন্য স্থান, তাই সেখানে শব্দ হওয়ার সম্ভাবনা নেই। কিন্তু মহাকাশ গবেষণা কেন্দ্র নাসার একাধিক গবেষণায় বর্তমান সময়ে এটা প্রমাণিত যে মহাকাশের শব্দ হয়। সংস্থাটির আওয়ার ইউনিভার্স ইজ নট সাইলেন্ট বা লিসেন টু দ্য ইউনিভার্স সেই সব প্রতিবেদনে দেখানো হয়েছে কিভাবে মহাকাশের শব্দ হয়। এমনকি নাসার অত্যাধুনিক টেলিস্কোপ এবং আধুনিক যন্ত্রপাতির সাহায্যে এমন শব্দ রেকর্ডও করা হয়েছে। চলুন একবার শুনে নেই সেসব শব্দ। গবেষকরা বলেছেন, মহাকাশে মুক্তভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন কণা বা নক্ষত্রের রেডিয়েশনের কারণে এই কম্পন বা ভাইব্রেশনের সৃষ্টি হয়। তার কারণেই শব্দের উৎপত্তি। শব্দগুলো প্রথমে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আকারে থাকে, পরে সেগুলো শব্দ তরঙ্গে রূপান্তর করা হয়। একটু খেয়াল করলে দেখা যাবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগেই বলেছিলেন যে আকাশে কাঁপুনির শব্দ হয়। অন্যদিকে নাসাও বর্তমানে বলছেন যে শব্দ কাঁপুনির কারণেই হয়ে থাকে। এমনকি গবেষণায় যুক্ত একজন গবেষকও বলেন, শব্দ শুনে মনে হচ্ছিল যে বিলিয়ন বিলিয়ন মানুষ একসাথে গ্রেগরিয়ান চ্যাট গাইছে। গ্রেগরিয়ান চ্যাট হচ্ছে খ্রিস্টানদের এক ধরনের ধর্মীয় সঙ্গীত, যা একসাথে গাওয়া হয়। অথচ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগেই বলেছিলেন ফেরেশতারা একসাথে আল্লাহর জিকির করছেন। নাসা মহাকাশে এমন শব্দ আবিষ্কার করেছে ঠিকই, কিন্তু তারা এর পিছনে বিভিন্ন কারণও বর্ণনা করছে। কোনো গবেষণায় বলা হচ্ছে নক্ষত্রের চুম্বক ক্ষেত্র, কোথাও আবার বলা হচ্ছে প্রাচীন মহাবিশ্বের বিস্ফোরণের শব্দ। তবে শব্দগুলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সাথে পুরোপুরি মিলে যায়। প্রকৃতপক্ষে এগুলো ফেরেশতাদের জিকিরের শব্দ কিনা তা আল্লাহই ভালো জানেন।